হায় ভগবান! দেখো, সিনেমার হিরোকে না নিয়ে এসে রথ উদ্বোধন করার জন্য সিনেমা থেকে ভিলেনকে নিয়ে এসছে। চলো তোমাদের সাথে আজকে সেই গল্পটাই শেয়ার করা যাক। আজকে সকাল থেকেই আকাশটার অবস্থা ঠিক এরকম ছিল। তা বললে কি আমরা রথ দেখতে যাব না? তাই কখনো হয়? চলো আমরা আজ রথ দেখতে ঘুরে আসি। রথ মানে পাঁপড় ভাজা, জিলাপি, এইগুলো তো খেতেই হবে। তাই সকাল সকাল উঠেই বাবার দায়িত্ব চলে এসছে পাঁপড় ভাজা করার জন্য। তাই বাবা পাঁপড় ভাজা করছে, বাবাকে আমি হেল্প করছিলাম, একদিকে ভিডিওটাও করে নিচ্ছিলাম। সব পাঁপড় ভাজার পরে বাবা আর আমি কিছু পাঁপড় নিয়ে বসে পড়েছিলাম খাওয়ার জন্য। তাও তারপর দুপুরবেলা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে আমরা দুজন বেরিয়ে পড়লাম রথের মেলায় যাব বলে। তারপরে সেদিনকে আমার জন্যে অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি বলেছিলাম বিকাল 5টার সময় রথ বেরোবে, আর এদিকে বিকাল 4টের মধ্যেই রথ বেরিয়ে গেছে। তো যাই হোক, প্রথম থেকে না থাকলেও মাঝখান থেকে আমরা রথকে অ্যাটেন্ড করতে পারি। আবার এবারে ধামসা মাদল পূর্ব মেদিনীপুর থেকে এসেছিলো সাঁওতাল গ্রুপ নাচের জন্য। আর তার পিছন দিকেই চলে আসলো রথ। রথের সামনে পিছনে প্রচুর ভিড় ছিল। রথের ফাঁক বুঝে আমরা দুজনেই একবার করে গিয়ে দড়িটা টেনে নিয়েছিলাম। অনেক পুরনো একটা সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রসেনজিতের। তো সেইখানে যে ভিলেনটা ছিল, ডিম খেয়েছিল কাঁচা কাঁচা, সেই ডিম খাওয়া ভিলেনটার বাড়ি আমাদের এখানেই। অ্যাকচুয়ালি ওনার বাড়ি না, ওনার মাসির বাড়ি। প্রতিবারই উনি এখানে আসেন রথের সময়। তো আগের বারেও ভেবেছিলাম ওনার সাথে একটা ফটো তুলবো, সেটা হয়নি। আর এইবারেও তাই। এই সময়টাতেই বৃষ্টি আসতে হলো, আর মুষলধারে বৃষ্টি চলে আসলো। কেন জানি না, সেই সময় থামতেই চাইছিল না বৃষ্টিটা। বললাম না, পুরোটা রথও অনেকটা কি দাঁড়িয়ে পড়েছিল। আর দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইয়ের মাথাতেও প্যাকেট চলে এসছে। সবাই বৃষ্টিতে ভিজে ভিজে তাও যাচ্ছিলো। তারপরে শেষ পর্যন্ত আর যেতে পারেনি। আধ ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে রাস্তাতে যা জল জমে গেছিলো, তার মধ্যে বৃষ্টিতে অনেকেই ভিজে গেছিলো। তাই সবাইকার ইচ্ছা থাকলেও অনেকেই যেতে পারেনি রথের সাথে। অর্থাৎ যেখানে প্রতিবার যায়, সেখানে প্রতিবারই একটা বড় মেলা হয়। সেই মেলাতেই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে যাওয়ার জন্য আর সেই মেলায় যাওয়া হয়নি। তাই সামনেই যে ছোট দোকান বসছিল, সেখান থেকেই আমরা মালপোয়া, জিলাপি, কটকটি সব কিনে নিয়ে বাড়ির দিকে চলে যাই। তো অনেক জায়গাতেই খুঁটি পুজো হয়ে থাকে, আমাদের পাড়াও সেদিনকে খুঁটি পুজো হয়ে গেছিলো। আর তোমরা ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব